আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা হেডার এবং ফুটারের পার্ট 2 দেখব, অর্থাৎ একটু ভিন্নভাবে দেখব। আমরা গত ক্লাসে বা গত হেডার এবং ফুটারের লেকচারে দেখেছিলাম কিভাবে আমরা হেডার এবং ফুটার অ্যাড করতে পারি বিভিন্ন ওয়েতে। আজকে দেখব আমরা যে ডিফারেন্ট পেজে ডিফারেন্ট হেডার এবং ফুটার হবে, অর্থাৎ ফার্স্ট পেজে একরকম হবে, সেকেন্ড পেজে আরেক রকম হবে, অথবা শুরুতে একরকম হবে, বাকিগুলো আরেক রকম হবে, অথবা আমরা দেখব জোর পেজে একরকম হেডার হবে এবং বিজোর পেজে আরেক রকম হেডার হবে, অথবা জোর পেজে একরকম ফোটার হবে এবং বিজোর পেজে আরেক রকম ফোটার হবে। এই জিনিসটাই আমরা আজকের লেকচারে দেখব। তো যারা এখনও হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমি থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লেকচার প্রকাশিত হয়ে থাকে প্রতি সপ্তাহেই। এই জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি একটি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলে যাচ্ছি মূল লেকচারে। শুরুতেই আমরা বলেছিলাম যে আমরা আজকে ভিন্নভাবে আমরা হেডার এবং ফুটার দেখব, কারণ আমরা যদি এক এক পেজে যেন এক এক রকম হয়। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা এখানে ইনসার্টে ক্লিক করার পরে আমাদের এখানে যে হেডার অপশনটা আছে, আমরা হেডারটা দেখলে আমরা ফুটারটা বুঝতে পারবো। হেডারে যদি ক্লিক করি, আমরা যেহেতু এখানে 3 কলাম এবং অস্টিন এই যে অপশনগুলো আছে, এই অপশন নিয়ে আমরা গত লেকচারে অর্থাৎ গত হেডার লেকচারে আমরা আলোচনা করেছি। অর্থাৎ এখানে আমরা যেমন এখানে আমরা এই অবস্থায় যদি থাকে, এখন যদি আমরা এখানে কোনো কিছু লিখি অথবা আমরা যদি এখানে কোনো ইনফরমেশন নিয়ে আসি, যেমন হচ্ছে ফাইল নেম, ধর এক্সেল বিবি, আমাদের ফাইল নেমটা এক্সেল বিবি, আমাদের যেখানে ফাইল নামটা এক্সেল বিবি, তাহলে প্রতিটা পেজে কিন্তু আমাদের এক্সেল বিবি চলে আসলো। বাট আমরা চাচ্ছি যে এইখানে আমরা এক্সেল বিবি দিতে পারি, অথবা আমরা এখানে ভিন্ন একটা নাম দেব এবং বাকিগুলো এক্সেল বিবি থাকবে। তাহলে ডিফারেন্ট ফার্স্ট পেজ, আমরা এই ফার্স্ট পেজটা ডিফারেন্ট আমরা এখানে লিখতে পারি। ধরেন এখানে লিখতেও পারি যে এমএস টিউটোরিয়াল, মাইক্রোসফট এমএস ওয়ার্ড টিউটোরিয়াল। এখানে এমএস টিউটোরিয়াল ফার্স্ট পেজে আমরা এটা দিলাম, ফার্স্ট পেজে এটা। এখন যদি আমরা এটা ডবল ক্লিক করে দিলাম, সেকেন্ড পেজগুলো দেখি আমরা কি দেখেন, সেকেন্ড পেজগুলো কি আছে এক্সেল বিবি, কারণ আমরা প্রথম যেটা দিয়েছিলাম অনলি আমরা ফার্স্ট পেজে চেঞ্জ করছি এমএস ওয়ার্ড টিউটোরিয়াল, বাট সেকেন্ড পেজগুলো আমাদের যেটা দিয়েছি আমরা সেটাই আছে আমাদের এখানে। তো এখানে যদি আমরা ইচ্ছা করতে চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো, কিন্তু আমাদের ফার্স্ট পেজটা চেঞ্জ হবে না, কারণ আমরা এখানে যেহেতু আমরা ডিফারেন্ট ফার্স্ট পেজ দিয়েছি। এখানে ইচ্ছাগুলো আমরা চেঞ্জ করতে পারি, ভিন্নগুলো চেঞ্জ হবে। প্রত্যেকটা দেখেন এক্সেল বিবি আছে, অনলি ফার্স্ট পেজটা আমাদের এখানে এমএস ওয়ার্ড টিউটোরিয়াল আছে। এখন আমরা দেখব অন্য আরেকটা মজার একটা ট্রিক্স, যে আমরা বিজুর পেজ একরকম হবে এবং জোর পেজে আরেক রকম হবে। এটা মজার জিনিসটা। তো আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে যে অড মানে কি বিজোর এবং ইভেন মানে হচ্ছে জোর। তাহলে আমরা যদি এখানে ডিফারেন্ট অড পেজ এবং ইভেন পেজে যাই তাহলে কি হয় আমার। এখন প্রথমে আমরা যে জিনিসটা ধরেন এই অড পেজ, আমাদের প্রথমটা হচ্ছিল বিজোর পেজ, সেকেন্ড পেজটা হচ্ছিল কি জোর পেজ। অলরেডি কিন্তু দেখেন ইভেন পেজ হেডার, জোর পেজ হেডার কী হবে এবং এখানে অড পেজ হেডার কী হবে অলরেডি শো করতেছে। আমরা ধরেন এখানে এক্সেল বিবি না দিয়ে আমি যদি দিই এখানে এমডি মহিউদ্দিন হাসান, আমার নামটাই দিই, ধরেন এমডি মহিউদ্দিন হাসান, বা এখানে আমরা এভাবে না দিয়ে নামটা না লিখেও আমরা এখান থেকে ইনফরমেশনে নিতে পারি যে অথর নেম মহিউদ্দিন হাসান, কারণ আমার এই মাইক্রোসফট অফিস আমার পারচেস করা, অর্থাৎ আমার নামে রেজিস্ট্রেশন করা। তাহলে এই আসলো, আমরা এখানে দিলাম ইভেন পেজ নাকি অড পেজ, আমার ফার্স্ট পেজটা অড পেজে দিয়েছি আমার নামটা। দ্বিতীয় পেজে আমরা দিচ্ছি ইভেন পেজে, আমরা এখানে দিতে যাচ্ছি, ধরেন এখান থেকে আমরা লিখেও দিতে পারি, অথবা আমরা এখানে দিলাম ফাইল নেমটা দিলাম এখন এক্সেল বিবি। এখন যদি আমরা দেখেন ফার্স্ট পেজ অর্থাৎ 3rd নম্বর পেজ মহিউদ্দিন হাসান, আবার 4th নম্বর পেজে এক্সেল বিবি, কারণ আমরা দুইটা জিনিস দিয়েছি। এখন আমরা যদি এটাকে একটু জুম করে দেখি, আমরা আমরা প্রিন্ট প্রিভিউ মোডে দেখি, আমরা প্রিন্ট প্রিভিউ মোড দেখেন প্রথম পেজটা, অর্থাৎ এখানে যদি আমরা দেখে যাই পেজ নাম্বার 1 কি আছে এমডি মহিউদ্দিন, 1 মানে কি বিজোর। আমরা যদি সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজ থেকে এক্সেল বিবি,
আর এইটা হলো থার্ড পেজ, এটা থার্ড পেজ কি এমডি মহিউদ্দিন হাসান, এক্সেল বিবি এই সেকেন্ড পেজ, এটা হলো থার্ড পেজ এমডি মহিউদ্দিন হাসান। আমরা যদি আবার এখানে ফোর্থ পেজে দেয় এক্সেল, এই যে ফোর্থ পেজ এক্সেল বিবি এবং ফিফথ পেজ যেটা এইটা সেটা ছিল মহিউদ্দিন হাসান। তাহলে আমরা সহজেই যে জিনিসটা দেখতে পারতেছি আমাদের জোর যে পেজগুলো আছে সেটাই আমরা এক ধরনের হেডার দিতে পারতেছি এবং বিজোর যে পেজগুলো আছে সেখানে আমরা এক ধরনের হেডার বা ফুটার দিতে পারতেছি। আশা করি এই লেকচারটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে প্রচুর কাজ করে থাকেন তাদের এর বিকল্প নাই, অর্থাৎ হেডার ফুটার তাদেরকে লাগবেই। তো ইনশাল্লাহ আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করবেন। থ্যাঙ্কস টু মারুফ ভাই যে আমাকে আজকে কোশ্চেন করেছিলেন এই লেকচারের জন্য, যে আমরা এটা ডিফারেন্ট কীভাবে করব তার জন্য এই লেকচারটি দেওয়া। সে আমাকে কোশ্চেন করেছিল যে আমাদের ডিফারেন্ট ওয়ে কীভাবে দেব। যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টস করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। নিজে শিখুন, অন্যদের শেখান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।